নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার আপনাদের মুখ থেকে শুনবো নবীর রওজা শরীফ। জোরে জোরে জোরে, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফারিস্তারা খুশি। বলুন নবীর রওজা শরীফ, জোরে রে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোর হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোরে বলে ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যারা নবীর প্রেমিক হবে যাবে চলে শুধু মদিনাতে। একটু জোর হবে না? নবীর জন্য কাঁদো ভাই, আমার আল্লাহ বলবে ওগো আমার ফারিস্তা দেখো নবীর জন্য সবাই চোখে জল ফেলিয়ে কান্না করছে। আমার আল্লাহ বলবে, বলে ওগো ফারিস্তা ওই বান্দাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এ বাবারা, যেই নবী নাইলে পরে দুনিয়ায় কিছু পেতাম না রে বাবাও। এই নবীকে মোহাব্বত করো, এই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও কোন জিনিস তৈরি আল্লাহ করতেন নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলতেন লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এই মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। ও ভাই, নবীর পেছনে হও, দুনিয়ার নেতার পেছনে থাকিও না। নবীর পেছে থাকলে লাভ না লস রে বাবা? একটু হাত তুলে বলেন না জোরে। জি লাভ আছে না? লাভ আছে। আর দুনিয়ার নেতার পেছনে আমরা চলতে 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 বাবাও আমাদের নিজের ইমানকে বিক্রি করে দিয়েছি। এখন যদি কোনো কেউ নবীর জন্য কেউ বেধর্মীরা কথা বলে বাবা মুসলমান আর চোখ দিয়ে পানি বাড়াই দাও। আমার আল্লাহ বলছে বান্দারে, যে নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, নামাজের আগে নবীকে চিনো,
চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের আগে নবীকে চিনো। আল্লাহ বলছে যারা নবী চিনে নিয়েছে, আমার আল্লাহ বলছে ওই বান্দা মরার পরে জান্নাতি হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, এই নবীর প্রেমিক হলে লাভ না লস, একটু হাত তুলে বলেন। লাভ। কি গো, একটা হাত তুলে বলবেন না? আমার নবী বলছে মানলে পরে জান্নাতি, মানলে পরে আবু বকর, আর না মানলে পরে আবু জাহেল। সোজা সোজা ডাইরেক্ট ওয়াজ। চলো আপনাদেরকে বাবা মোহাব্বতের একটু ওয়াজ শোনাবো, একটু মন দিয়ে শুনবেন রে বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে রে বাবাও। একদিন আবার নবী মুস্তফা একটা রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা, একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে কে যেন বাবা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তফা এক পা দু পা করে আগিয়ে আগিয়ে যায়। আমার নবীজি বাচ্চা দুটোকে যখন দেখেছে বাবা, আমার নবীজি বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও, তোমাদেরকে এই গাছে কে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বলো না? বাচ্চা দুটো চোখ দিয়ে পানি জড়ায় বলছে নবী গো, আমরা এই খেজুর গাছে দুটো খেজুর খাওয়ার জন্যে নবী গো আমাকে আমাদের দুই ভাইকে এক ইহুদি যেন বেঁধে রেখেছে। আমার নবী মুস্তফা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বাবা নবী আমার কথা বলেন না, এক পা দু পা করে মসজিদে নববীতে আপনার গিয়ে বসলেন। মসজিদে নববীতে বসার পর হযরত উমর ফারুক বলছে নবী গো, আপনি কান্না করছেন কেন? ও গো নবীজি, কি ব্যাপার, কি হয়েছে বলুন? উমর ফারুক বলছে নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দিব গো নবী, আপনার জন্য প্রাণ দিয়ে দিব গো নবী। আপনাকে কেউ বকাঝকা করেছে না আপনাকে কেউ গালিগালাজ করেছে? নবীকে একবার বলুন উমর ফারুক, গিয়ে আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিব। আমার নবী মুস্তফা কথা বলছেন না, নবী আমার দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। হযরত উমর ফারুক তিনি চোখের পানি ঝরা কান্না করছে রে বাবা। উমর ফারুক বলছে নবী গো, আপনি যদি কান্না করেন গো নবী, আমিও সহ্য করতে পারি না। আমার নবীজি আপনার দুই চোখের পানি ঝরায়া মসজিদে নববীতে যেন কান্না করতেছে। উমরে ফারুক বলছে নবী গো, আপনি যতক্ষণ না বলবেন নবী গো, আমি এক গ্লাস পানিও পান করব না। এটাই বাবা মোহাব্বত, এটাই বাবা ভালোবাসা। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও, উমরে ফারুক কার নাম রে বাবা? যে উমরে ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় বাবা 40 দিন শয়তান যেতে পারে না, তার নাম হলো উমরে ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমরে ফারুক কার নাম, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা। তিনি যখন বাবা বিচার করতেন, কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন, তার নাম হলো বাবা উমরে ফারুক। উমরে ফারুক কার নাম, যে উমরে ফারুকের বয়স 26 বছর বয়স। আমার নবীজির গর্দান কাটার জন্য বাবা তালুয়া নিয়ে যাই। আমার নবী মুস্তফা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি উমরকে বন্ধু বানাতে চাই। উমরে ফারুক হাতে তালবার নিয়ে নবীর গর্দান কাটার জন্য এসেছে। আমার নবী মুস্তফা যেমনই বাবা চেহারা মুবারক দেখেছে, উমর হাত থেকে তালবার পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে বাবা উমরে ফারুক মুসলমান গ্রহণ করলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এদিকে উমরে ফারুক বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি একবার জলদি করে বলুন না নবী গো, কে আপনাকে গালিগালাজ করেছে? আমার নবীজি কোনো মতে কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, আপনি কান্না করছেন কেন বলুন না? আপনি কথা বলছেন না কেন নবী গো? আপনি জলদি করে বলুন নবী, আমার দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। হযরতে আবু তালহা বলছে নবী গো, আপনি কেন কান্না করছেন? আপনি জলদি
করে বলুন গো নবীজি, জলদি করে বলুন। তবু আমার নবীজি কথা বলেন না। হযরত জুবাইর বলতেছে, বলে নবী গো, আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা পর্যন্ত কান্না করে গো ওগো নবীজি, আপনার ফারিস্তা, আল্লাহর ফারিস্তারাও আপনার প্রেমে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়ার কিছু লোক আছি বাবা, নবী চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইরাও, নবী আমার কোন সাহাবীকে কথা বলছেন না বাবা, দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছেন। বলে আল্লাহ গো, আমার নবী মুস্তাফা কেন কথা বলেন না? অনেকক্ষণ পর আমার নবীজি বলছি, বলো গো আমার সাহাবীরা, তবে শুনো গো, তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? বলে আমার জামাই উসমান গনিকে খবর দাও, পানি যদি বন্ধ করতে যদি পারে, আমার জামাই উসমান ছাড়া কেউ পারবে না। উসমান ছাড়া কেউ পারবে না। হযরত উসমান গনিকে খবর দেওয়া হলো। হযরত উসমান গনি ছুটে ছুটে এসে নবীর দরবারে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিব আল্লাহ। নবী গো, কি ব্যাপার, আপনি এত কান্না করছেন কেন? নবী গো, কি হয়েছে বলুন। আমার নবী বলছো গো উসমান গনি গো, তবে শুনে রেখে দাও, পানি যদি বন্ধ করতে পারো ওগো উসমান, তুমি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। উসমান গনি বলছে, বলে নবী গো, কি হয়েছে একবার খুলেতে বলুন। আমার নবী বলছো গো জামাই উসমান গনি, তবে শোনো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলেকে এক ইহুদি যেন বেঁধে রেখেছে। ওগো উসমান গনি, যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবা, ততক্ষণ পর্যন্ত আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। এদিকে উসমান গনি বলছেন, নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দিব গো নবী, আপনার যতক্ষণ পর্যন্ত পানি বন্ধ না হবে। উসমান গনি বলছে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি কে ছিলেন বাবা? আমার নবী মুস্তাফার আপন জামাই। আমার নবীজির দুই কন্যার সঙ্গে উসমান গনির সাথে বিয়ে দিয়েছিলেন, তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরত উসমান জিন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি তিনি এত বড় লোক ছিল বাবা, এত টাকা পয়সার ধন দৌলতের মালিক ছিল রে বাবা, তবুও বাবাজি তিনার ভিতরে কোনো হিংসা ছিল না, কোনো কিবাদ ছিল না। এখন উসমান গনি বলতেছে, নবী গো, আমি গেলাম ইহুদির কাছে, ওই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে কিনতে না পারবো, নবী গো, আপনার কাছে আমি আসব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ওই ইহুদির কাছে গেলেন। যাবার পরে বলছো, ওগো ইহুদি, বলো না একটা খেজুরের গাছের দাম ক টাকা নিবা বলো। তখন বলতেছে ইহুদিটা বলে, আমি গাছ বিক্রি করবো না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে গাছ বিক্রি করবো না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলছে, ইহুদি, তোমাকে একটা অফার দিয়ে দিলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দিব, একটা খেজুরের গাছের পরিবর্তিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইহুদির বাবার লোভ চলে গেছে। ওসমান গনির বাবাও একটা বাবা 100 বিঘা জমির দাগ ছিল, ওই 100 বিঘা জমির ভিতরে সমস্ত জায়গাতে খেজুরের গাছ লাগা ছিল। ইহুদি বলছে, ওগো ওসমান গনি, আমার খেজুরের গাছ দিতে পারি, তোমার 100 বিঘা খেজুরের জমির দাগ আছে, যতগুলি খেজুরের গাছ লাগা আছে ওই খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে একটা খেজুরের গাছের পরিবর্তিতে। উসমান গনি বলছে, ওই ইহুদি যা রে যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছো, উসমান, আমি তো জীবনে ভাবতে পারিনি যে একই ব্যাগে তুমি সব দিয়ে দিবা। আমার উসমান গনি বলছে, আরে ইহুদি রে, তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে, তোরা নবীর ভালোবাসা কি বুঝবি রে? শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার কাছে জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারক
মুবারকের পানির দাম বেশি। সুবহানাল্লাহ। নারী দেখবে নারী রিসালাত মাসলাক আলা হযরত জোরে বলো জিন্দাবাদ। বাবা যে মুসলমান ভাইরাও সব খেজুরের গাছ দেওয়ার পর একটা খেজুরের গাছ আপনার নিয়ে নিল। বাচ্চা দুটোকে খেজুরের গাছ থেকে খুলে নিয়ে গিয়ে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবীজি বলতে যোগ্য বাচ্চারাও তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 7 দিন ধরে খাই নাই। আবার নবী বলছো গো উসমান গনি তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। এক জুড়ি খেজুর নিয়ে আসা হলো। এখন আমার নবী মুস্তফা একটা করে খেজুর নয় বাচ্চাগুলোকে খাওয়াইবা। এই বাচ্চাগুলোকে খাওয়াই। বাচ্চা দুটো চোখের পানে জরা কান্না করে। আমার নবী বলতেছে নবী গো আমার নবী বলছো গো বাচ্চারা কান্না করছে। বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী আর কোন জায়গায় পাবো না। যেই নবী আমার বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য কেঁদেছে বাবা, যে নবী আমার গরিবদের জন্য কেঁদেছে, যে নবী আমার বাবা অসুখ বিসুখদের জন্য কেঁদেছে, ওই নবীকে ভুলে গেলে বাবা চলবে না। যে ভুলে যাবে বাবা তার মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওরে ভাই এখন বেরাদার আমার নবী বলছে বাচ্চারা চিন্তা করো না তোমরা পেট ভরে খেজুর গলে খেয়ে নাও। এখন সমস্ত সাহাবীরা বলছে নবী গো নবী গো ওগো নবীজি আপনার চোখ মুবারকের পানিটা বন্ধ করুন। এখন আমার নবী বলছো গো আমার সাহাবীরা দেখো আমার জামাই 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ ছিল একটা খেজুরের গাছে পরিবর্তিতে সব দিয়ে দিয়েছে। এটাই হলো মোহাব্বত, এটাই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ। ও যুবকেরা রে আচ্ছা বলুন আপনারা নবীর মাদ্রাসাকে ভালোবাসেন কি বাসেন না? এটা হাত তুলে দেখান তো বাবা। নবীর মোহাব্বতে বাবা নবীর মোহাব্বতে আপনারা সকলে জান্নাতি বাগানে বসেছেন বাবাও। আমার নবী বলতেছে যারা মাদ্রাসাকে দেখভাল করে তারাও মরার পরে হবে জান্নাতি। মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো খোদার ঘর। মাদ্রাসায় শিক্ষা অর্জন করা হয় আর মসজিদে খোদার ইবাদত করা হয়। তাহলে বলুন না আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না? একটু হাত তুলে দেখান তো কারা কারা ভালোবাসেন নবীকে। আচ্ছা একটা প্রায় 10,000 টাকা আছে নবীর মোহাব্বতে হবে কি গো? উসমান গানি তিনার মোহাব্বতে নবীর মোহাব্বতে সব খেজুরের গাছ দান করে দিলেন। একটা যুবক হবেন 10,000 টাকা? কি আছেন হবে না? কি নাম? ইয়া রাব্বু সরকার আলহামদুলিল্লাহ ইয়া রাব্বু সরকার তিনি দিয়েছে কত? 10,000 নারে দেবের নারে রিসালাত মাসলাক আল হযরত ইয়া রাব্বু তিনি 10,000 টাকা দাতা। জিন্দাবাদ। এর দেখেন নবীর মোহাব্বত উনার দিলিতে একটা পেলাম। আর একটা ভাই 10,000 হবে না? মাদ্রাসার মোহাব্বতে কি আছে? নবীর মোহাব্বতে এই মাদ্রাসা আমরা জিন্দা রাখতে চাই কি চাই না? একটা হাত তুলে বলেন। কি গো হাত উঠবে না? কি গো ভয়ে? আরে ভাই যে ইমামে হোসেন মাদ্রাসাকে জিন্দা করার জন্য তিনি কারবালাতে শহীদ হয়ে গেছেন। আচ্ছা 10,000 যদি না পারেন তো আমার দুইটা ভাই 5,000 টাকা দিন খোদার ঘর আপনার নবীর ঘর মাদ্রাসায়। দুইটা ভাই 5,000 টাকা হবে না? কি আছেন আপনি? কি নাম? ইয়াকুব নারে দেখবেন নারে রিসালাত ইয়াকুব মন্ডল তিনি 5,000 টাকা দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়েছেন যে 5,000 আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একটা ভাই 5,000 হবে না? কে আছেন? নাই গো তাকে বলতেছে কে যাও ভাই নবীজির কাছে জোর হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ
গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কেউ হবে না নবীর মোহাব্বতে 20টা ভাই 2000 টাকা করে এখন যদি না থাকেন পরে দিবেন নামটা লিখিয়ে দেন নবীর ঘর মাদ্রাসা দিলে কমবে না রে বাবা সাইদ আলী মন্ডল সাইদ আলী মন্ডল তিনি দিয়েছে 5000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 5000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আর একটা কোন ভাই হবে না 5000 টাকা আব্বাস মন্ডল আপনি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বাপমার নামে আব্বাস মন্ডল তিনি দিয়েছে 5000 টাকা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 5000 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন জোরে কোন না আল্লাহুম্মা আমিন কিন্তু এই ব্যক্তি কিন্তু একটু বড় লোক আছে 30000 লাগবে হ্যাঁ 36000 আর 40 পূজা দেন 40 পূজা দেন আল্লাহ রহম করবে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে হবে তো এই দেখেন বাবা আরো 4000 লেখেন তো এই দেখেন নামটা মুস্তফা ভাই না ইয়াকুব ভাই আলহামদুলিল্লাহ এই দেখেন ইয়াকুব ভাই আবার বলছে হুজুর আমি কালকে আজকে মিলিয়ে প্রায় কত 40000 টাকা মুট দেওয়া হলো আলহামদুলিল্লাহ নারে দেবের নারে রিসালাত মাসলাক আল হযরত মোহাম্মদ ইয়াকুব আলী ভাই জোরে বলে জিন্দাবাদ আল্লাহ তিনার রুজি রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও জোরে করে আল্লাহ বাবিন জি আর কোন ভাই 5000 হবে না ও ভাই দেখেন না মাদ্রাসা গো এই মাদ্রাসা যদি আপনারা চালাতে পারেন তো খোদার কসম করে বলতেছি মরার পর জান্নাতি হবেন জি টাকা পয়সা বাবা মাদ্রাসায় দিলে কমবে না বরঞ্চ আল্লাহ বলতেছে আমি সেই বাড়িতে বরকত দেবো জোরে বলে সুবহানাল্লাহ তাই বলতেছে সবাইকে একদিন অন্ধকার কবা যেতে হবে কি যেতে হবে না আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে আসরের পরে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় নবীজির গোলাম কবরে হাসরে কি হবে আমার ঠিক না বলেন কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় নবীজির গোলাম কবরে হাসরে কি হবে আমার জোরে বলো নবী 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 যেতে হবে তোমাকে কবরের মাঝে তিন টুকরা কাপন পরিয়ে রাখিবে তোমার কবরে
সঠিক জবাব দিলে পরে, সঠিক জবাব দিলে পরে পাবে গো জান্নাত। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলো নবী 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 নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না ভাই? আমার 20টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চেয়েছি মাদ্রাসায়। মা খালা আপনারা দিবেন না? এবার মায়েদের দিকে যাই। জি মা জননী, এই নবীর ঘরে মাদ্রাসায় দান করলে কমবে না। আমার 20টা মায়েদের কাছে 1000 টাকা করে দেখতে চাই। এই কমিটি ভাই একটু মায়েদের দিকে জানতো কি নাম? দেখেন মঞ্জুর আলম, তিনি দিয়েছে 2000 টাকা। নার দেবের নারের সালাত। আল্লাহ মঞ্জুর ভাই যেখানে বসেছিল, ছিল কিনা ছিল দানে বোঝা গেল 2000 টাকা নবীর ঘরে মাদ্রাসায় দিয়ে গেল। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ মালা মুসিবতকে দূর করে দিন। আল্লাহ তিনাদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বাড়িয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 2000 টাকা? আসুন নবীর মোহাব্বতে রে ভাই, চলে গেলেই সব কিছু বেকার। কি নাম? শাহজাহান মিয়া মিটু বাবার নামে শাহজাহান মিয়া, তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ শাহজাহান মিয়া তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 2000, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। তাহলে 2টা হলো 2000, তাহলে এখনো 18টা বাকি আছে। কি গো নাই? ভাই হবে না? যদি না থাকে নামটা লিখে দেন। আমার আল্লাহ বলছে কার পকেটে ক টাকা আছে, কার অ্যাকাউন্টে ক টাকা আছে, আল্লাহ দেখছে কি দেখছে না? জি আল্লাহ ঠিক দেখতে। যে আমার আল্লাহ বলছে বান্দারে তোর অ্যাকাউন্টে এত টাকা আছে, তাও তুই 2000 টাকা দিয়ে আসিস, এত টাকা বরকত হবে না? বরকত কমে যাবে কাল থেকে। মাদ্রাসা দান করলে বরকত বাড়ি। নবীর ঘর, আপনার খোদার ঘর মাদ্রাসায় মসজিদে আপনার দান করলে আল্লাহ বলছে বাড়িতে বরকত বাড়ে। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারাও তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও বেশি বেশি করে দান খায়রাত করো। আল্লাহ বলছে তার আরো টাকা বাড়বে। 18 2টা হলো, এখনো 18টা বাকি। কোনো ভাই নাই? হবে না 2000 টাকা করে? এই মা খালা আপনাদের কাছে 20টা মায়ের কাছে 1000 টাকা করে চেয়েছে। কোনো মা নাই? এই ভাই, এই কমিটি ভাই, এই নামটা কি গো না দিচ্ছে মাস্টার ভাই? নাম গেলে লিখে নেবেন, তো আমাকে এসে বলবেন। নামগুলো দেখতে হবে কার কার নাম আছে। জি এই ভাই হবে না? 2000 টাকা হবে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির মোহাব্বত করবে। চলুন বাবা একটু ওয়াজের দিকে এগিয়ে যাই, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবা নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমার কমিটি ভাইরা বলেছিল আব্দুল্লাহর বিবাহ থেকে ঘটনা বলতে। আপনারা শুনতে রাজি আছেন? কি গো? জি একটু মন দিয়ে শুনেন। হযরত আব্দুল্লাহর বয়স যখন বাবা 24 বছর। কত? 24। এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বাবা টুকটু টুকটু করে আসতেছে। আব্দুল মুতালিব বলছে আল্লাহ গো আমার বয়স তো অনেক হয়ে গেল, এখন আমার বেটা 24 বছর বয়স হলো, এখনো তো আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে শাদী করলো না। তবে এক কাজ করা যায়, আব্দুল্লাহর বন্ধুদেরকে বলবো, যদি বিয়েটা করে তো খুব ভালো হবে। আব্দুল্লাহর বন্ধুরা আসলেন। আসার পরে আব্দুল্লাহর বন্ধুদেরকে বলছে এই আব্দুল্লাহর বন্ধুরা শোনো, বলে আমার একটা কাজ করে দিতে পারবা? বলে কি কাজ? বলে আমার বেটা আব্দুল্লাহ তার প্রায় 24 বছর বয়স হয়ে গেল, তোমরা যদি তিনাকে বিবাহাতে রাজি করাতে পারো তোমাদেরকে আরবে 10 কেজি করে খেজুর দেব আর 10টা করে টাকা দিব। আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা ফুর্তি,
বলে ঠিক আছে, অসুবিধা নাই, আমরা আব্দুল্লাহকে বিয়ে করতে বা বিয়ে করার রাজি করাবো আমরা। এদিকে আব্দুল্লাহ কিসের কাজ করে? কিসে করো গো? যেটা আব্দুল্লাহ কি কাজ করতেন? তিনি বনে শিকার করতেন। কোথায়? বনে শিকার। কি নাম বলে? তমিজউদ্দিন মিয়া, তিনি বাপমার নামে 5,000 টাকা দিয়েছেন। নারে দেবের, নারে রিসালাত। একটু দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা হাবিবাল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকল হাতের দোয়াকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তামিজউদ্দিন মিয়া, আল্লাহ তিনি 5,000 টাকা বাপ মার নামে দিয়েছে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বলে কবুল করে নাও। আরো অনেকে ভাই 5,000 করে দিয়েছে, আরো অনেকে ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহ যে যেমন দান করেছি, আল্লাহ সকলের বাড়িতে রোজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনাদের আত্মীয় স্বজনকে জান্নাতি বলে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার আব্দুল্লাহর বন্ধুরা বাবা টুকটু টুকটু করে এগিয়ে গেল। যাবার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কেরাম, আব্দুল্লাহর বন্ধুরা বলছে, এ আব্দুল্লাহ জঙ্গলে কি করতেছে বলো? আব্দুল্লাহ তখন বলছো, গো বন্ধুরাও, আমি জঙ্গলে এসেছি বনে শিকার করার জন্যে। একটা দুটা কথা বলতে বলতে বাবা বন্ধুরা বলতে লাগলো, এ আব্দুল্লাহ তুমি কি শুধু জঙ্গলে শিকার করে বেড়াবাও, না তুমি বিয়ে শাদী করবাও? আজকে তোমার 24 বছর হয়ে গেল, তুমি তো এখনো বিয়ে শাদী করলে নাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো বন্ধুরা গো, মানুষ বিয়ে করে তো করে কয়বার? জড়ো হবে না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যার বন্ধুকে, ওগো বন্ধুরা, মানুষ বিয়ে করে তো করো কয়বার? বলে কেন? তখন বলতেছে আব্দুল্লাহ, বলো গো বন্ধুরাও, আমার বিয়ে তো হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, তোমার আব্বা জানলো না, পাড়া পড়শিরা জানলো না, বন্ধু বান্ধব জানলো না, আর তুমি বলতেছো বিয়ে হয়ে গেছে। এটার কারণটা কি? কোথায় তুমি বিয়ে করেছো বলো না? আব্দুল্লাহ বলছো, গো বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, এ আব্দুল্লাহ, এটা তো নতুন কথা শুনলাম, দুনিয়ার মানুষের বিয়ে হয় দুনিয়ার জমিনে, আর তোমার বিয়ে হয়েছে নাকি আসমানের ওপরেও? তখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেও, এই কথা যখন আপনার বলার পর বেরাদার আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, কিভাবে বিয়ে হলে বলো? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো বন্ধুরাও, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম। হযরত আপনার কিনা চাতালে যখন আমি আরাম করতেছিলাম, স্বপ্নে যুগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে এসে বলতেছি, ও আব্দুল্লাহ, তোমার জন্য আর কোনো মেয়ে খুঁজতে হবে না, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে। তখন আব্দুল্লাহ বলেছিল, তাহলে আমার বিবির নাম কি? আমার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের বাড়ি কোথায়? তখন তিনি বলেছেন, ওগো আব্দুল্লাহ, তোমার বইয়ের নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বইয়ের নাম হবে হযরতে আমিনা, তোমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর তোমার শাশুড়ি হবে হযরতে বিবি বাররা, আর তোমার শ্বশুর বাড়ি হবে সোনার মদিনা। কে কে যাবে চলো রে তোরা? জোর হবে না? জোর বলো সুবহানাল্লাহ। কে কে যাবে চলো রে তোরা? বাড়ি
সাদ্দাম হোসেন বাড়ি হচ্ছে মোহনপুর। কই ছেলেটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আসেন, হাত মিলাবো। চলে এসেন ভাই। সাদ্দাম হোসেন বাড়িটা কোথায় বললো? মোহনপুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কাজ করে? আর 5,000 হবে না? কাল দিয়েছে? আচ্ছা জি। আমার ভাইজান কালকে 5,000। মান্নান মিয়া কই? মান্নান মিয়া, এই মান্নান সাহেব এদিকে এসো, মুসাফা করব। চেহারা তো খুব সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে তুমি টাকার মালিক অনেক, কিন্তু 1500 কেন? আর 1500 দিয়ে 3,000 টাকা করে দিও, হবে না? পরে দিয়ে দেবা, কম হয়েছে না? তা যাক, কোন হল হলো আর 1500 দিয়ে দিয়ে যাও। আচ্ছা লিখলেন তো? আলেজান বিবি বাড়ি তেতরাইল। আল্লাহ গো, আলীজান বিবি বাড়ি হলো তেতরাইল। আল্লাহ গো 1000 টাকা দিয়েছি। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নাও। আল্লাহ মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাম, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের সবাইকে একদিন মরতে হবে। দুনিয়াতে কেউ বাঁচার জন্য বাবা আসে নাই, কি এসেছে? সবাইকে মরতে হবে। আজকে দুদিন এরকম ভাবে একদিন করতে 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 বাবা সবাইকে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। তাই বলতেছি একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর, কি গো ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। 3 টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর। মুক্তারুল ইসলাম তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে নিয়ে 1000 টাকা দিয়েছে। আল্লাহ কতনা দানটা কবুল করে নিন। পুরানো আচ্ছা, কোরআন মন্ডল তিনি দিয়েছে একটা কোরআন আর 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোর কন্যা আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা বলেন, তাহলে বলে বলেন।